হারিয়ে যাওয়া সিনেমা হলের স্মৃতি ফিরিয়ে আনছে বাঁকুড়ার সিনেমা পাড়া পুজো। এক সময় গমগম করত পাড়াটা। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন শিবানী, চণ্ডীদাস, চিত্রমন্দির, বিনাপানি, পিকচার প্যালেসের সামনে। বাঁকুড়ার ওই রাস্তাটিই পরিচিত হয়ে উঠেছিল সিনেমা পাড়া নামে। একের পর এক হিট ছবি, হলের সামনে লম্বা লাইন, বিরতির ঘণ্টা, রাস্তার ধারে খাবারের দোকান, সব মিলিয়ে এক অনন্য প্রাণচঞ্চলতা। কিন্তু সময়ের স্রোতে সবই এখন অতীত। আগাছায় ঢেকে যাচ্ছে প্রাচীন সেই সিনেমা হলগুলির ভাঙাচোরা চেহারা। সেই হারানো দিনগুলির নস্টালজিয়াকেই এবারের দুর্গাপুজোয় থিম হিসেবে তুলে ধরছে বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন। পুজোর মণ্ডপ বাইরে থেকে দেখলে মনে হবে যেন সিনেমার বিশাল পর্দা, আর ভিতরে মিলবে আধুনিক মাল্টিপ্লেক্সের আবহ। টিকিট কাউন্টার থেকে শুরু করে পুরনো দিনের জনপ্রিয় সিনেমার পোস্টার সবই থাকবে সাজানো। পুজো উদ্যোক্তারা স্মৃতিচারণা করে বলেন, উত্তম কুমারের অমানুষ থেকে শুরু করে মিঠুনের অন্যায় অবিচার কিংবা ঋষি কাপুরের ববি, মাসের পর মাস হল ভরা থাকত। আমরা ছোটবেলায় রাস্তায় দাঁড়িয়ে মানুষের ঢল দেখতাম। কমিটির এক সদস্য, যার পরিবারের সঙ্গে সিনেমা হল ব্যবসার যোগ ছিল, তিনি জানান, বন্ধুদের নিয়ে মেশিন রুমের ফাঁক দিয়ে কতদিন যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখেছি তার হিসেব নেই। এমনকি একবার আত্মীয়রা থাকার জায়গা না পেয়ে হলে রাত কাটিয়েছিলেন ভালোবাসা ভালোবাসা ছবি দেখতে দেখতে। স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, এক সময়ের জমজমাট সিনেমা রোড আজ নির্জন। তাই স্মৃতি ধরে রাখার পাশাপাশি উদ্যোক্তাদের দাবি, শহরে আবার ফিরুক সিনেমা হল কিংবা তৈরি হোক আধুনিক মাল্টিপ্লেক্স। ৩১তম বর্ষে পদার্পণ করা এই পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। প্যান্ডেলে দর্শকরা খুঁজে পাবেন সেই সব হারিয়ে যাওয়া পোস্টার, সিঙ্গেল স্ক্রিনের গমগমে দিন আর ব্যস্ততার জীবন্ত ছবি। উদ্যোক্তাদের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে অন্তত কয়েকদিনের জন্য হলেও বাঁকুড়ার মানুষ আবার ফিরবেন সেই সোনালী সিনেমার দিনে। সিনেমা পাড়া নেই, কিন্তু স্মৃতি আছে। পুজোর কটা দিন সেই স্মৃতি দর্শকের চোখের সামনে ফুটে উঠবে, আর হারানো অতীতের সৌন্দর্য ফিরে আনবে শহরের বুকের মাঝে। আমাদের ভাবনা হচ্ছে বাঁকুড়ায় মাল্টিপ্লেক্স বা সিনেমা একটা ফিরে আসুক। একটা সময় ছিল বাঁকুড়ায় 5টা সিনেমা হল ছিল, আজকে তার একটা অস্তিত্ব নেই। আমরা সিনেমা দেখতে গেলে দুর্গাপুর যেতে হয় আমাদেরকে। এবং আমাদের পাড়ায়, যেখানে আমাদের থিম সিনেমা রোডে, এখানে 3টে সিনেমা হল ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চণ্ডীদাস সিনেমা হল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1940 সালে এসে পরে নিজে নামকরণ করেছিলেন। সে আর জরাজীর্ণ হয়ে ঢুকছে। এটা আমাদের নিজেদেরও লজ্জা লাগে, এবং আমরা শহরের ব্যবসায়ী এবং সরকারের কাছে আবেদন করব যাতে বাঁকুড়া একটা মাল্টিপ্লেক্স হয়। এবং আমরা যে থিমটা করেছি, এই সিনেমা রিলেটেড যারা লোক ছিল, যারা 70 বয়স, যার 5-10 বছর পরে যে জেনারেশনটা হয়তো কালের অলিনে বিলীন হয়ে যাবে, তো তাদেরকে একটা নস্টালজি করে দেওয়ার চেষ্টা করেছি, তাদের একটা স্মৃতি তুলে ধরার চেষ্টা করেছি, এবং তাদের পুরনো স্মৃতিকে একবার তুলে ধরার চেষ্টা করেছি। এবং নিউ জেনারেশন যারা সিনেমা সম্পর্কে জানে না, তাদেরকেও তাদের অতীতটা, সিনেমা হলের অতীতটা, আমাদের এখানে অতীতটা তুলে ধরার চেষ্টা করেছি। কি আশা করছেন? আশা করছি তো খুব ভালো রেসপন্স পাবো। বাজেট আমরা একটা ধরেছি 14-15 লক্ষ টাকা, কিন্তু বাজেটটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো ঠিক করা যাবে না। কারণ আমাদের শিল্পী যে আছে কুমারেশ দাস, এর সঙ্গে ফেব্রুয়ারি মাসে কথা হয়েছে, আমাদের ভাবনাটাকে বাস্তবায়িত করছে। তাহলে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলতে পারবো না, তবে যেখানেই দাঁড়াক আমরা ভালোভাবে বাঁকুড়ার মানুষকে একটা উপহার দেবো, এটুকু বিশ্বাস রাখি। কি নাম আপনার? রুদ্র চৌধুরী।